শুভ সকাল বন্ধুরা, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। ভেবেছিলাম ছুটি নেব, কিন্তু ছুটি নিতে পারলাম না। তড়িঘড়ি করে আমাকে ডিউটিতে যেতে হলো। কেন যেতে হলো সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ফুল লাগানো হয়েছে, কত সুন্দর ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। দারুণ লাগছে, কিন্তু দুই রকমের দিদি লাগিয়েছে। এগুলো ফুলই কিন্তু তুলে তুলে পুজো দেওয়া হচ্ছে, জানো তো। আমাদের গামলাটা ভেঙে গেছে, এই যে বুদ্ধি করে এই গামলার মধ্যে এই যে ফুল গাছ লাগানো হয়েছে, আর কিন্তু ভালো ফুল ফুটেছে, দেখুন কতটা সুন্দর। বন্ধুরা, আজকে কাপড়ের পাহাড় বের করেছি। আজকে বাড়িতে রয়েছি, তাই এই পাহাড়গুলো ধোবো, ধুয়ে ধুয়ে কমাতে হবে। শীতের বস্ত্র তুলতে হবে আস্তে আস্তে করে। ধুয়ে কেচে তুলে নিব, তারপর দেখি আরও যদি কাচতে পারে আরও কাচবো। আজকে ছুটি নিয়েছি ওর জন্য। আর এই কাপড়গুলো আস্তে আস্তে আমাকে কিন্তু তুলতে হবে, সত্যি অনেকটা জমে গেছে। ধোয়া হয় যখন পরি, নোংরা হয়ে গেলে ধুয়ে নিই, কিন্তু যেহেতু আমি আলমারির ভিতরে ঢুকিয়ে রাখবো, তাই এগুলো ধুয়ে ধুয়ে তুলে রাখবো। সবটা ধরে নিই। আজকে কিন্তু অনেক কাজ রয়েছে আমার, অনেক কাজ। যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, জানি না কতটা পারবো, দেখছি কি হয়। পেপারটা দিয়ে গেছে, নিয়ে যাই ঘরে। কালকে তো ইন্ডিয়া জিতেছে, আমাদের বাড়িতে অনেকক্ষণ পর্যন্ত খেলা দেখা হয়েছে, তারপরে না আর ভিডিওই করতে পারিনি। আমার পরিচয় নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালোই আছি। চা নিয়ে বসে পড়েছি, খেয়ে নেবো, তারপর বাদ বাকি কাজ হবে। আরে চাটা তো খাই। আমাদের এখানে কিন্তু এখন শীত যায়নি বন্ধুরা, শীত শীত করছে, ঠান্ডাই লাগছে, কারণ চাদরটা নিয়ে নিয়েছি গায়ে। চা খাচ্ছি আর একটু পেপার দিচ্ছি। চা খেয়ে পরে দেখাচ্ছি তোমার সাথে। আজকে বাড়িতে থাকবো, তাই সে মতোই আমি আস্তে আস্তে কাজগুলো করছিলাম ধীর স্থির করে। ভেবেছিলাম যে কাজ করবো আর কি, একে একে করছিলাম, কিন্তু সবটা হয়ে গেল উল্টো। তারপরে আমাকে তড়ি ঘড়ি করে ডিউটিতে ছুটতে হলো। ওই যে ছুটতে হলো বলতে, ওখান থেকে ফোন আসেনি। তারপর শুনছি যে দিদি থাকবে না, বাড়িতে প্রবলেম হয়ে যাবে, তাই বাড়িতে তো একজন থাকতে হবে। মাও যাবে জলপাইগুড়ি, আর দিদির রয়েছে সারাদিন ডিউটি। তাই ছুটিটা ক্যান্সেল করলাম, আর ছুটিটা পরের দিন নেব, পরের দিন কাজ করব। পরের দিন তো একজন বাড়িতে থাকতে হবে, তাই না? মেয়ে ছেলে মানুষ বাড়িতে না থাকলে কী অবস্থা হয় বলুন তো। তাই আমি তড়ি ঘড়ি করে, আমার তখন ভাগদৌড় শুরু হয়ে গেল। ঝটপট করে কাজগুলো করা শুরু করলাম, করে নিয়ে যতটা পারলাম করলাম। আর ভিজে রেখেছি কত কাপড়, কি অবস্থা! কতগুলো কাপড় ভিজিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি আমি আগে থেকে জানতাম তাহলে কাপড়গুলো ভিজাতাম না। আর গরমকাল চলে আসছে, শীতের কাপড়গুলো কিন্তু আস্তে আস্তে তুলতে হবে, একসাথে কাঁচা হয়ে উঠবে না, কেননা টুকটুক করে তুলে নিতে হবে সমস্তটাই। দিদিকে তাই আমি বলছিলাম যে আগে থেকে বলতে পারতে, তাহলে আমি আজকের দিনটা কোনো মতেই কাপড় আর ভেজাতাম না, অন্যান্য কাজগুলো করতাম। তা মা এদিকে আমাকে অবশ্য বলছে যে তুমি শুধু কাপড়গুলো কেচে যাও, আর অন্য কিছু কাজ করতে হবে না। তাই যতটুকু পারলাম করলাম, আর বেশি কাজ কিছু করতে পারলাম না। এগুলো করেই আজকে চলে গেলাম। আর কাপড়গুলো তো আর এইভাবে ফেলে রাখা যাবে না, তাই ওগুলো কিন্তু কেচে নিয়েছি। এতগুলো কাপড় কাচতেও তো সময় লাগে, তাই না বলুন তো? আর কাপড় কাচতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, সত্যি বিরক্তকরই লাগে। শরীরটা মানে হাঁপিয়ে যায় কাপড় কাচতে, কিন্তু কিছু করা নাই, কাপড় তো কাচতেই হবে। আর যদি ওয়েদার ভালো থাকে, ঝটপট যদি শুকিয়ে যায় কাপড়গুলো, তাহলে কিন্তু ধুতে মজাই লাগে। যাই হোক, জলগুলো ভরতে ভরতে তোমাদের সঙ্গে অনেকটাই গল্প করে নিলাম। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমার পাশে থেকো, আর যেভাবে ভালোবাসা দিচ্ছ ওইভাবেই ভালোবাসা দিও। নতুন কোনো বন্ধু যদি দেখে থাকো, তাহলে প্লিজ পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এই জল ভরা হয়ে গেছে আমার, আর ভাবছি আজকে ডিউটি যাব না, ছুটি নেব, দেখি কি হয়। বন্ধুরা, ভেবেছিলাম তো আজকে ডিউটি যাব না, কত কাপড় ভিজিয়েছিলাম সবটা কাচলাম, এখন তাড়াহুড়ো করে যে ডিউটি যেতে হচ্ছে। আজকে ছুটি নিচ্ছি না, কালকে নেব। দিদি আগে থেকেই বলেনি যে কালকে দিদি থাকবে না, আর মাও থাকবে না, বাড়িতে কেউ না থাকলেও হবে না, বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে। তাই ভাবছি আজকে ক্যান্সেল করলাম কালকে। আর কাপড় তো ভেজানো হয়ে গেছে,
সেটা এতগুলো কাপড় এখন আমাকে কাচতে হলো, অবস্থা খারাপ। আজকে আমি ভেবেছিলাম সারাদিন কাপড় কাচবো, ঘর বাড়িগুলো একটু গুছাবো, তা আর হলো না। দেখা যাক কালকে কি হয়, কি তালে পড়ি কালকে, একটু শেয়ার করলাম। আর খুব কিন্তু গরম লাগছে, সোয়েটার আজকে আর করলাম না, সত্যি গরম পড়েই গেল মনে হয়। যতদিন ঠান্ডা ছিল শান্তি ছিল, এই যে গরম পড়ছে অশান্তি মনে হচ্ছে। আর আজকে থেকে কিন্তু বাবু স্কুল খুলে গেছে, কিন্তু ও আজকে যাবে না, আজকে আর পাঠাচ্ছে না, কালকে থেকে স্কুল কন্টিনিউ করবে। এখন যাওয়া যাক। কত কাপড় কেচে শুকোতে দিয়েছি, একটু শেয়ার করলাম। অবস্থা খারাপ আজকে আমার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাব। আর অনেকগুলো কিন্তু কাপড় মানে দেওয়া হয়েছে, ওগুলো কিন্তু গুছানো কিছুই হলো না। জানি না, আমার হাজব্যান্ড গুছালে গুছাবে, নাহলে এসে সন্ধ্যাবেলা গুছাতে হবে। সন্ধ্যাবেলা অনেক কাজ আছে, রান্না বান্না আছে, বাবুর আবার সন্ধ্যাবেলা টিউশন আছে। যাই, দেরিও হয়ে যাচ্ছে দিকটা, একটু শেয়ার করলাম। এখন কিন্তু দিনটা একটু বড় হয়েছে, স্কুটিতেই চলে যাবো। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এই যে মামার দোকানে এসেছি, এখানে পেঁয়াজু রেডি করবে, এখানে ভাজবি, তেল গরম হচ্ছে। আর আজকে খাবো চিকেন ফালে, উপরেরটাতে এই চিকেন ফালে বেলে বেলে রাখছে মামি। এই যে চিকেনের এই যে পুর রেডি করা আছে, এখন ফালে রেডি করা হবে, সেটা একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই যে প্রথমে এটা বেলে নিয়ে রেখে দিল, আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে পুরটা, তারপর এটা মুড়ে দেবে। কিভাবে করছে সেটাও শেয়ার করছি, তোমরাও বানিয়ে দেখবে, টেস্টি লাগে খেতে। আর মোটামুটি রেডি হয়ে গেছে, শুধু তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন ফালে রেডি রেডি। এই যে মামি বেলতেছে, যে মামা আর মামি, আর এদিকে কৃষ্টি রেডি করে দিচ্ছে, একটু হেল্প করে দিচ্ছে দিদি ভালো করে কিভাবে মুড়িয়ে নিচ্ছে। কৃষ্টি কিন্তু এক্সপার্ট, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দরভাবে রেডি করে নিল। ময়দা তেল কড়াইয়ের মধ্যে পেঁয়াজি চলে যাচ্ছে এক এক করে। ফালের জন্য রুটি রেডি হচ্ছে। এখানে চাটনি করে রেখেছে মামি। কি কি দিছো এই চাটনিতে? টমেটো, হ্যাঁ, ধনিয়া পাতা, আচ্ছা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আর চাটনিটা কিন্তু খেতে হেভি টেস্টি লাগে, আর প্রচণ্ড কিন্তু ঝাল। এই যে রেডি হয়ে গেছে ফালে, এখন নিয়ে যাব। আর সাথে রয়েছে চাটনি। বন্ধুরা দেখুন কি অবস্থা, বাড়িতে চলে এসেছি, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। বাবু গেছে টিউশন, বাড়িতে কেউ নেই। আর আমার হাজব্যান্ড কি করেছে, তালা মেরে চাবি নিয়ে চলে গেছে পকেটে। আর আকাশের অবস্থা খুবই খারাপ, তাই দাঁড়িয়ে আছি, একটু তোমাদের সঙ্গে কথা বলছি আর কি। ঠিকই আছে, আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, গুড নাইট জানিয়ে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।